কারণ এই দেশে আজ আমি পর্যালোচনা করা যেটা দেখতে পাচ্ছি, এই দেশে বেগুন চোর, মূলা চোর, জুতা চোর, মোবাইল চোর, এইগুলোর বিচার হয় জনসমাগমে। কেউ যদি ধরা পড়ে, যেও মাইর দেবে না ও গিয়ে মাইর দেয়। এক কথা বলেন, এই চোরের বিচার এই দেশে কায়েম আছে। কিন্তু যারা এসি রুমের ভিতরে একটা কলমের সাইন দিয়ে জনগণের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিজের নামে অ্যাকাউন্টে নিয়ে নেয়, এদেশে জায়গা হয় না, পাচার করে অন্য জায়গায়। এই চোরদের বিচার এই দেশে আজ হয় না। রাস্তার টাকা মেরে রডের বদলে বাস দেয় যারা, এই চোরদের বিচার ওই দেশে হয় না। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে চেয়ারম্যান ডাকলে যদি জিজ্ঞাসা করে চুরির ব্যাপারে, কি ভয় ভীতিতে না কাজ করে আপনার ভিতরে? একটা বারের জন্য চিন্তা করেন, কিয়ামতের ময়দানে মালিক যদি আপনাকে ডাক দেয় আর যদি বলে, বান্দা বল, আমি তোকে কিতাব দিয়েছিলাম, এই কিতাব দুনিয়ায় পাওয়ার পরে তুই কতটুকু মেনেছিস? আপনি তো কোরআন পড়তে পারেন না, কোরআনের পথের কর্মী আপনি না। এই দুনিয়ার ময়দানে কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার জন্য একটা দিনের জন্য কোনো জায়গায় চেষ্টা চালালেন না। বন্ধু, ওই দিন আপনার জবান দিয়ে শুধু আপনি এতটুকুন কথা বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস আমি একে করলাম আমার জীবনের প্রতি আমার আক্ষেপ। আবার ডাক দিয়ে বলবে, ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, এইবার যাওয়ার পর পরে তোমার সেই সত্য কথাগুলো ওইগুলো প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা চালাবো। দুনিয়ায় যারা নেককার আছে এদের সঙ্গী সাথী হয়ে যাব। আল্লাহ আসতে দেবে, আসতে দেবে। শত কান্না, শত আফসোস করেও আপনার কোনো লাভ ওই দিন হবে না। মুসলমান জাতি এই জায়গার মধ্যে যারা আছে, মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদেরকে বলছি এখনো সময় আছে। দলবদ্ধ হয়ে যান, একতাবদ্ধ হয়ে যান, সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই জমিনে যারা কাফের তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, লড়াই করেন। নতুবা সামনে এমন দিন আসবে চতুর্দিকে ঘন অন্ধকার ছাড়া কিছু দেখতে পারবেন না। এইবার আমি আপনাকে আর একটা ছোট্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, একটু মনোযোগ দেন। 64টা জেলা নিয়ে এই বাংলাদেশ, তার ভিতরে আমার নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওর দিকে বাংলা বান্দা, সর্বশেষ একেবারে বর্ডার অবধি পর্যন্ত। এরপরে ভারতের জলপাইগুড়ি, শিলিগুড়ি ওই দিকে পাবেন। এই নীলফামারী জেলা থেকে তার পরবর্তীতে একটা জেলা আছে, যেই জেলার নাম হচ্ছে পঞ্চগড়। আমার বাড়ির থেকে যদি বাসে ওঠেন সর্বোচ্চ 50 মিনিট সময় লাগবে পঞ্চগড়ে যেতে। এই পঞ্চগড় জেলার মধ্যে যাওয়ার পরে আপনি একটা দল পাবেন, যেই দলটার নাম হচ্ছে কাদিয়ানি। কেন কাফের? একটা পাগল, যে অল্প অল্প পাগল, একবারে ফুল পাগল না, হাফ পাগল। এই হাফ পাগলকেও যদি আপনি কাছে ডেকে জিজ্ঞাসা করেন, ভাই কাদিয়ানি সম্পর্কে আপনার অভিমত কি, একবারেই বলে দেবে, হ্যাঁ ওরা আমার নবীর মানে না, ওরা কাফের। কথা বলেন না কেন? নবীর যে মানে না তার ব্যাপারে দলিল কোথায়? সূরা হাজাবের 40 নম্বর আয়াত, খুব ভালো করে বোঝেন, মনোযোগ দেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এ পর্যন্ত তারা মানে অস্বীকার করে না। কোন জায়গায় অস্বীকার করে, কোন জায়গায় মানে না? খাতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ মানে না। এ বাদ দিয়ে এদিকে যা আছে সব ওরা একাধারে মেনে নেয়। ওরা যে ধারণা, ওদের চিন্তা, টেন্ডেন্সি, ওদের নবী গোলাম আহমদ কাদিয়ানি বিশ্ব নবী না। এতটুকুন শব্দ বাণী বক্তব্য তারা যদি অস্বীকার করার কারণে সবাই একবারে, এমনকি এই দেশের বেশিরভাগ আলেম ওলামা যারা আছে তাদেরকে যদি ফতোয়া দেয় যে ওরা কাফের, হ্যাঁ আমি ওদের সঙ্গে একমত যে ওরা কাফের, কারণ ওরা আমার নবীর মানে না। এইবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন দিচ্ছি, সূরা হাজাবের 40 নম্বর আয়াতের খাতামান নাবিয়্যিন এতটুকুন শব্দ না মানার কারণে সব আলেমেরা বোর্ড গঠন করে, সংগঠন গঠন করে, ওরা যদি ঘোষণা দিয়ে দেয়, সাইন স্বাক্ষর করে দেয়,
এই দুনিয়ার ময়দানে যারা কাদিয়ানি আছে ওরা কাফের। এক বাক্যে এটা যদি সব জায়গায় প্রচার হয়ে যায়, সবাই যদি মেনে নেয়, ও বাংলার মুসলমান, বিবেক আজকে আপনার কোন জায়গায় গিয়েছে? যারা একটা কোরআনের আয়াতও মানে না, কাদিয়ানির তা তো অল্প একটু মানার কারণে যদি কাফের হয়, আর যারা একটাও মানে না, কাদিয়ানির চাইতেও বড় দাদা দাদা এই দেশে এরা। আপনি মনে হয় ভালো করে এখনো বুঝলেন না। কাদিয়ানিরা একটা আয়াতের কিঞ্চিত পরিমাণ অংশ না মানলে যদি কাফের হয়, হ্যাঁ আমি ধরলাম ওই সূত্র। এই দুনিয়ায় যারা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটাও মানে না, একটাও যারা প্রতিষ্ঠিত হতে দেয় না, বরং যারা প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে, 50 বছর কোরআনের খেদমত করে, তাবলীগ করে, তাদের কপালে এই দেশে জোটে 13 বছরের জেল। যতই মোসাম্মত লেখেন, যতই কাবার গিলাফ ধরেন, আজও কিন্তু আপনি ইমানদার না। আল্লাহর ভাষায় দুনিয়ায় আপনি কাফের। এক কথা বলেন, আল্লাহর ভাষায় কি? আরো জোরে বলেন। দুনিয়ায় যারা কাফের হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের একটা সুন্দর তথ্য দিয়েছে। আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা শব্দে ইসমে ইশারা, আল্লাহ আঙ্গুলি ইশারা করে দেখাচ্ছে ওই মানুষগুলো কারা, যারা এই রকম কোরআনের আয়াত অস্বীকার করে। সূরা বাকারার 39 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর 39 নম্বর আয়াত, শেষে শব্দে আল্লাহ নিজে ব্যবহার করে দিয়েছে ওই মানুষগুলো কারা, যারা দুনিয়ায় কাফের। আসহাবু মানে থাকার জায়গা, বাসস্থান, নার মানে জাহান্নাম, ওরা জাহান্নামে থাকবে কতদিন? হুম ফিহা খালিদুন, চিরকাল, চিরস্থায়ী। একটা মানুষ দুনিয়ায় যদি কোরআন না মানে, কোরআনের নিয়ম নীতি অস্বীকার করে, আল্লাহ পাক বলেন ওকে আমি চিরকাল জাহান্নামের মধ্যেই রাখবো। এই জায়গায় গিয়ে মারামারি করতে পারবেন? বলেন না কেন? মিছিল করতে পারবেন? সংগ্রাম করতে পারবেন? কিছু বলতে পারবেন না। আমার বন্ধুরা, আরেকটু তথ্য আমি আপনাকে এবার দিচ্ছি। এই কাদিয়ানি যারা আছে, এই কুষ্টিয়ার, এই খোকসার, এই বড়ইচারা, এই গ্রামের একজনকে যদি বলি চলেন আমার কালকের মাহফিল আমার নীলফামারী জেলার জলঢাকা থানায়, আপনি চলেন আমার সঙ্গে, এই জায়গা থেকে হয়তো মাহফিল শেষ করে রওনা যদি দেই, সর্বোচ্চ বাড়ি যেতে যেতে আমার 9টা বাজবে। এত লং জার্নি করে আমি বাড়ি চলে যাব। এখানকার কাউকে যদি আমি শুধু বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি,